রাজশাহীতে রাস্তা নির্মাণের নির্বিচারে কাটা হয়েছে গাছ, অথচ ফুটপাথের পাশে আর গাছ লাগানোর জায়গা রাখা হয়নি। ফলে সবুজায়ন কমেছে নগরীতে। ন্যাড়া রাস্তা নির্মাণ বন্ধ করে সৌন্দর্যের শহর রাজশাহীর সুনাম ক্ষুণ্ণ না করার আহ্বান নগরবিদদের। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। 280 কোটি টাকা ব্যয়ে ঝাঁ চকচকে 4 লেন সড়ক নির্মাণ করেছে রাজশাহী সড়ক বিভাগ। নগরীর রেলগেট থেকে নহাটা ব্রিজ পর্যন্ত 9.5 কিলোমিটার সড়কটি নির্মাণের সময় 423টি বড় করই, মেহগনি, কৃষ্ণচূড়া, বট ও আম গাছ কাটা পড়ে। অথচ নির্মাণের পর এর ফুটপাতে বা আশেপাশে গাছ লাগানোর কোনো জায়গায় রাখা হয়নি। ইউজুয়ালি সড়কের ধারে তো বড় গাছ থাকার ওই রকম সুযোগ নাই। ধরেন এখানে বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজগুলো আছে। এটা ধরেন ডালগুলো পড়ে যায়, বৃষ্টি হলে রাস্তা নষ্ট হয়ে যায়। তো আমাদের অবশ্যই বনায়ন করতে হবে আমাদের পরিবেশ রক্ষার জন্য। এটা একটু সড়ক থেকে একটু দূরে করার দরকার আর কি। একইভাবে নগরীর আরও 3টি সড়ক নির্মাণে কাটা হয়েছে প্রায় 1,500 গাছ। সড়ক বিভাগের যুক্তি, রাস্তা নষ্ট হওয়ার আশঙ্কা থেকে দুই পাশে গাছ লাগানোর জায়গা রাখা হয়নি। সড়ক বিভাজকে সেখানে গাছ লাগানো হয়েছে, কিন্তু ফুটপাতে আসলে ওখানে গাছ লাগানোর অপশন নাই। ফুটপাতের নিচে ড্রেন আছে, যার কারণে ওখানে বড় গাছ লাগানোর অপশনটা নাই। সড়ক বিভাজকে যে গাছগুলি আমরা নিয়মিত লাগিয়ে থাকি, যেগুলো সড়ক বিভাজকের জন্য প্রযোজ্য, সেই গাছগুলি রোপণ করেছি। ন্যাড়া রাস্তা তৈরির প্রবণতা আত্মঘাতী। নগরবিদরা বলছেন, কোয়ালিটি অফ কনস্ট্রাকশন ভালো হলে সড়কের পাশে গাছ না লাগানোর যুক্তি খাটে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চাইনিজ বা আমেরিকান মডেলের হাইওয়ে না বানিয়ে বাংলাদেশি মডেলের হাইওয়ে বানানোর পরামর্শ তাদের। আমাদের পূর্বপুরুষরা যে বড় বড় হাইওয়ে বানিয়েছে, সেখানে ফুলের গাছ লাগে না, তারা তো লাগিয়েছে বড় বড় গাছ, এবং সেই গাছগুলো তো সেই রাস্তা খুব সুন্দর চলছে, বুঝতে পারছেন। বরঞ্চ কোয়ালিটি অফ কনস্ট্রাকশন ভালো হলে এইগুলো ওই যে গাছের বৃষ্টির পানির এইসব যুক্তি, এগুলো খুব বড় কিছু না। তবে কনস্ট্রাকশন কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। আর যদি সেরকম পানি হয়, সেটারও ম্যানেজমেন্টের ব্যবস্থা। ফুল গাছ লাগিয়েই যদি আমি স্যাটিসফাই হয়ে থাকি, আমরা তো সন্তোষ প্রকাশ করি যে না, আমরা তো এক গাছ কেটে আরেক গাছ লাগাচ্ছি, কিন্তু বড় গাছের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে একটা বড় বৃক্ষ, একটা বটবৃক্ষ যে পরিমাণ কন্ট্রিবিউশন পরিবেশ রক্ষার্থে রাখে, সেটা কখনোই সেই ছোট বৃক্ষ রাখবে না। রাজশাহীতে সামাজিক বন বিভাগের নিজস্ব কোনো বনভূমি নেই। প্রধানত সড়কের ধারে, সরকারি খাস জমিতে কিংবা পতিত জমিতে বৃক্ষরোপণ করে নগরীটিকে সবুজায়ন করা হয়। রাজশাহীতে বৃক্ষাচ্ছাদনের হার মাত্র 10.89%। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।